সমবেত চেষ্টার ফলে উদ্দেশ্য সফল হয়েছে। আজ আমরা সবাই মুক্ত, স্বাধীন, সর্ব অধিকার, সবাই সবার ভাই। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই আনন্দের দিনে আমাদের মাঝখানে কোতোয়াল মশাই নেই। যে কেউই এই শাসনদণ্ড হাতে নিয়ে জয়পুরের সিংহাসনে উপবেশন করে উপবেশন করুন না কেন, অবশ্যই এর চরম বিচার হবে। আসুন, আপনাদের মতো হতে যেই হোক উপবেশন করে জয়পুরের সুখ দুঃখের দার গ্রহণ করুন, কোতোয়াল হত্যার বিচার করুন। বর্তমান শাসনদণ্ড হাতে নিয়ে সকলের পক্ষে সিংহাসনে বসা মোটেই নিরাপদ নয়। অতএব কৌশল কত দক্ষ হিসাবে সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে আমি সমর্থন করি। তারপর জহির তাহিরকে উপযুক্ত শিক্ষা দিয়ে প্রস্তাব দিই। এতে আপনাদের কি অভিমত? আমাদের অভিমত পাই। জয় নতুন ভবনী রাজেন্দ্র প্রসাদের জয়। নতুন রাজেন্দ্র প্রসাদের জয়। আমি আজ ভগবানকে সাক্ষী করে প্রজা সাধারণের ধার গ্রহণ করলাম। আমার ইচ্ছে এই জয়পুর একটা ধর্মনিরপেক্ষ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হোক। এবার কোতোয়াল হত্যার বিচার হবে। এই বিচারে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এক ব্যক্তি ছুরি আঘাত করেছে, আরেক ব্যক্তি গোপন করার উদ্দেশ্যে আড়াল করে দাঁড়িয়েছে। বলুন সভাসদগণ, এদের কি শাস্তি দেওয়া হয়? মৃত্যুদণ্ড। হ্যাঁ, আমি এদের প্রাণদণ্ড দেব। কোথায় প্রহরীগণ? বন্দী করো রদন ও মঞ্জনকে। আমি তাই করছি। আর ঘাতককে বলবে সব প্রকাশ্য রাজপথে এদেরকে হত্যা করতে, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এই পাপ কাজ না হয়। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। কোনো কথা হবে না, যাও ওদেরকে নিয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। ওদেরকে ওই ঘাতকের হাতে উঠিয়ে দিচ্ছি। রাশেরাজ বলো রাজু। কিন্তু জয়ী তো আমাদের শত্রু। তাকে সম্মান দেখিয়ে রাজধানীতে নিয়ে আসা হবে। রাজনীতি রসরাজ, এ রাজনীতি বিপ্লব অদাপ করে কে কবে শত্রু দংশন করতে পেরেছে বলো? যে ফাঁদ আমি বেঁধেছি ঘুঘু না করে পথের কাঁটা বলতে এর বিচার আমি করাবো। প্রহরী আদেশ করুন মহারাজ। আবার রাজকুমারী কেন? দেখো না চালে পড়ে কিনা। এসব তুমি বুঝবে না রস, এইসব তুমি বুঝবে না। তোমাকে যা বলছি তাই করো। তরুণ ধারে জহিরের জন্য অপেক্ষা করো, আর তার আসার সঙ্গে সঙ্গে
উপধ্বনি করে রাজকীয় সম্মান দেখিয়ে আমার সম্মুখে নিয়ে আসবে। যাও। তোমার ওই গুরুপেট বাবু আর ভালো লাগে না, তার চেয়ে আসার সাথে সাথে এই গুলিবিদ্ধ করে এই বেটাকে সরিয়ে দিলে হয় না? না না সুরেশ, তা হয় না। তাহলে রাজ্যের প্রজা সাধারণ আমাকে দোষী করবে, সন্দেহ করবে, এমনকি আমার বিদ্রোহ ঘোষণা করবে। তাহলে তুমি ধরবে না মাছ, চলে না জল। এক দিলে দু পাখি। সুরেশ, বুঝতে পেরেছো? এবার যাও। তাই যাচ্ছি রাজু, তাই যাচ্ছি। প্রহরী, আজ্ঞে মহারাজ। তুমি এই মুহূর্তে রাজকুমারীকে দরবারে নিয়ে এসো। যাও। তাই করছি মহারাজ, আমি তাই করছি। রাজকুমারী, আমিও দেখবো তোমার দম্ভ। তোমার দম্ভ আমি ভেঙে ওই মাটির সাথে ধুলিস্যাৎ করে দেব। অন্যথা বৃথায় আমার নাম রাজেন্দ্র প্রসাদ। আসুন আসুন মহামান্য রাজকুমারী, আসন গ্রহণ করুন। কাঁটা গায়ে নুনের ছিটা দিয়ে কি লাভ? আমি জানতে চাই সেনাপতির বক্তব্য কি? আমার ব্যবহারে সাময়িক হয়তো আপনার অসম্মান হতে পারে, কিন্তু মনে রাখবেন যা কিছু করেছি সবই আপনাদের স্বার্থে। বলুন তো, এই মুহূর্তে আপনার রাজ্য আমি আপনাকে ফিরিয়ে দিই। রাজেন্দ্র প্রসাদ যে আমাদের রাজ্য আমাদের ফিরিয়ে দেবে সে আমার ভালোভাবে জানা আছে। ভুল করছেন রাজকুমারী, ভুল করছেন। আপনি আদেশ করুন, আমি অবনত মস্তকে সেই আদেশ প্রতিপালন করব। শুধু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যদি স্বীকৃতি হন, আপনি যদি স্বীকৃত হন, এই শর্তে যদি আপনি আমার সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হন। এত সাহস তোর? আজ আমার শাসনের বাইরে নইলে তোর ওই পাপ টিপটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। নারী, তুমি ভুলে যাও না তুমি নতুন রাজা রাজেন্দ্র প্রসাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। আমার আদেশ অমান্য করলে এর পরিণাম হবে ভয়াবহ। আমি কি করবো তাই শুনবে? আমি কি করবো তা তুমি শুনবে? হ্যাঁ, বলো। যদি কোনোদিন এই শাসনদণ্ড আমার হাতে আসে তাহলে তোমাকে আমি এপুর উপুর করে মারবো। না না, তাও তোমার জন্য সন্তুষ্ট নয়, তোমাকে আমি কুকুরের মতো গুলি করে এই রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। বল রাজকুমারী, বল। আমি শক্তির অধিকারী, এখানে সবাইকে মাথা নোয়াতে হবে। হয়তো তুমি আমার প্রস্তাবে রাজি হবে, অন্যথা তোমার বৃদ্ধ বাবাকে তোমারই সম্মুখে করব নির্মম হত্যা। প্রহরী, এই উত্ত্যক্ত নারীকে এই মুহূর্তে কারাগৃহে পৌঁছে দাও। আমি জানি কি করে বিষ ধাপ উপরে দিতে হয়। যাও। আমি তাই করছি মহারাজ। সাথে দুপুর আওয়াজ কেন? তাহলে যাই তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসি। আয়োজন কেন? আসুন আগমন হেতু আপনারই জন্য। যুবরাজ রতন কুমার ফিরেছে? না সরদার, যুবরাজ ফিরেনি। তবে যে এত আয়োজন, রাজা মন্ত্রী রাজকুমারী তারা কোথায়? আসুন, আসন গ্রহণ করুন, আমি আপনাকে সব বলছি। রাজ্যের পরিষদবর্গ, প্রধান প্রধান সৈনিক, এমনকি সম্মানী ব্যক্তিগণ কোতোয়াল হত্যার
বিদ্রোহ ঘোষণা করেছে। ঠিক সেই মুহূর্তে গুপ্ত ঘাতকে ছুরির আঘাতে কোতোয়াল প্রাণ হারায়। বর্তমান শাসনদণ্ড আমি হাতে নিয়েছি। রাজ পরিবার বর্গ আপাতত বন্দী। আমি শুধু আপনারই অপেক্ষা করছিলাম সর্দার। আপনার সাথে পরামর্শ করে যা ভালো হয় তা করা যাবে, কিন্তু ভাবছি আরে এতে আমার ভাবার কি আছে? ভাবছি আছে আছে সর্দার, আছে ভাবনার। জয়পুরের এই বিপদ সময় আপনাকে আমার প্রাসে প্রয়োজন। আপনার জন্য আমি আমার প্রধান মন্ত্রিত্বর পদ শূন্য রেখেছি। আপনি আমার মন্ত্রিত্ব গ্রহণ করুন। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, আমার মনে হয় ইতিহাসে ধরনের নদীর পাওয়া যাবে কিনা সন্দেহ। সরকার কি আমায় লুবি বা প্রতারক ভাবছেন? আরে না, আরে না না না, মোটেও না। তবে পররাষ্ট্রে শুনে এলাম বর্তমানে বাঘের গৌভব নিচে, আর চোখ বুঝে বক সেজেছে সন্ন্যাসী। কেননা বগের মাথায় আবার একটা টিকিও তো আছে। থামো সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, একবার অতীতের কথা মনে করে দেখে তো। চিরদিন ভিখারি, একটু অন্যের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছিলেন। কোথাও কোনো অন্যের সংস্থান করতে না পেরে বেশি দিনে দস্যুবৃত্তি হয়েছিল প্রাণদণ্ড। দয়া করেছিল রানী, রানীর অনুগ্রহ পেলে সেনাপতিত্ব, তাতেও তোমার তৃপ্তি হলো না। এখন আমার বইতে রাজা সত্য দাও। সজাতি প্রীতি ও প্রভু ভক্তিটা যা দেখিয়েছ তার আর তোমার তুলনাই হয় না। তাহলে তোমার অভিমত? আমার অভিমত, যাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দাও। এবারে আমি করতে পারবো না, যেহেতু আমি মুসলিম। আমি আমার সংকল্পে অটল। আমার সিদ্ধান্তের বাইরে গেলে রাজদ্রোহিতার অপরাধে প্রাণ হারাতে হবে। তুমিও হুঁশিয়ার হয়ে যাও বেকুব। আর এগিয়ে না বলছি, এখনো সময় আছে। তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিয়ে মহারাজের পায়ে হাত দিয়ে ক্ষমা চাই। সতার সতার অযথায় উত্তেজিত হচ্ছ। তুমি আমার কথা রাখো। পৃথিবীর সবাই স্বার্থ নিশ্চিত, কেন এই সুযোগ হারাবে? তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ করো সর্দার। তোমার মতো বেঈমানের মন্ত্রিত্ব গ্রহণ করার চাইতে কসাইয়ের গোলামি করা অনেক অনেক ভালো। চুপ করো, চুপ করো। তোমায় আমি কদি দেখিয়ে ফাঁদে ফেলবো? এই তো এতটা আহমদ জহির সর্দার নয়। তৌহিদের বাণী যাদের সাথী, কালিমায়ে শাহাদাত যাদের মেরুদণ্ড, একতা সততা সাম্যতা যাদের রাজনীতি, তুমি আবার আমায় রাজনীতি শিক্ষা দিতে চাও? এ তোমার দুর্বলতা সর্দার। তোমাকে আমি গভীর প্রলোভন দেখাচ্ছি না। কোনো লাভ হবে না প্রলোভন দেখে। তৌহিদের বাণী যাদের সাথী, কালিমায়ে শাহাদাত যাদের মেরুদণ্ড, সততা সাম্যতা যাদের রাজনীতি, তাদেরকে তুমি প্রলোভন দেখে কোনো লাভ হবে না। অসহ্য অসহ্য অসহ্য। চেঁচিও না, চেঁচিও না সেনাপতি রাজেন্দ্র প্রসাদ। চেঁচিয়ে কোনো লাভ হবে না, শুধু গলাটাই ফেটে যাবে। দেবতুল্য মন্ত্রী, প্রজাবাৎসল্য রাজকুমারী, কারাগারের রতন কুমার নির্বাসিত, আর সুযোগর শ্রীজাল তুমি সিংহাসনে। জয় সর্দার। তুমি অযথায় উত্তেজিত হচ্ছ সর্দার। তুমি যে আমার পরম বন্ধু। চুপ করো সৎ। ভেবেছ সতের প্ররোচনায় আমি আমার কর্তব্য ভুলে যাব? সর্দার দাঁড়াও সর্দার, কথা শোনো। সর্দার কথা শুনবে সেদিন যেদিন তোমার পাপ দেহটা থেকে ছিন্ন ভিন্ন করে পথের শ্রীগাল কুকুরকে মিলিয়ে দিতে পারবে সেই দিন। এই গেছি সর্দারকে বন্দী কর। হুঁশিয়ার! সেনাপতি রাজেন্দ্র প্রসাদ যে কথাটি মুখে উচ্চারণ করেছ, দ্বিতীয়
মুসলিম যুবক সর্দার জয়কে বন্দী করার মতো বীর পুরুষ এই জয়পুর রাজ্যে এখনো জন্মগ্রহণ করেনি আর ভবিষ্যতেও জন্মগ্রহণ করবে না। অতএব সাবধান। ওই কে কোথায় আছিস এই মুহূর্তে? বলো রাজু কি করতে হবে? আরে নির্বাচন, আমার মুখ মানে চেয়ে কি দেখছিস? এই মুহূর্তে চলে যা, তখন তরুণ ধারগুলো বন্ধ করে দে। সরকারকে যে কোনো মূল্যে ধরে আমার সৈন্যকে নিয়ে আয়। যাচ্ছি মহারাজ, সাই যাচ্ছে। এত চেঁচামেচি করছে কেন রাজু? অসহ্য অসহ্য রসরাজ, এই মুহূর্তে সন্তান আমার বিদ্রোহ ঘোষণা করে চলে গেছে। তাই তো, এতে ভাবনা কি আছে? ঠিক আছে রাজু, এই হলো চাল। হলো তো কন্ট্রোল। ঠিক ঠিক বলেছে রসরাজ, এর একমাত্র চাল। মহারাজ, আমরা পচিবারের পূর্বেই জয়ীর সর্দার ঘোড়া ছুড়িয়ে তরুণ ধার ভেঙে যাও, এই মুহূর্তে আমার সম্মুখ হতে চলে যাও। রসরাজ, মুহূর্তে নগরে ঢেন্ডেরা পিটিয়ে দাও। যে কোনো ব্যক্তি জহির ও তাহিরকে ধরিয়ে দিতে পারবে তাকে 1 নয়, 1000 নয়, লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। রাজা রাজেন্দ্র প্রসাদের হুকুম। আমি তাই করবো রাজু, তাই করবো।